Hello viewers, welcome to my channel The Spirit and Art to Learn English. আমরা আজকে কনসেপ্ট অফ ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় পর্বের আলোচনা করব। আগের ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জের প্রথম পর্বের আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি মিস করে গেছো, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কটি নিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আজকের লার্নিং সেশন। ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় পর্বের আলোচনা আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে শুরু করব। দেখো, প্রথম বাক্যটা আছে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, অর্থাৎ কোনো মেটালই হয় না আয়রনের মতন এতটা ব্যবহার উপযোগী। তাহলে দেখো, এখানে প্রথম কথা অ্যাডজেক্টিভ কোনটা? ইউজফুল, এবং এই অ্যাডজেক্টিভটা এখানে পজিটিভ ফর্মে আছে। বুঝছি কী করে? লাস্টে কোনো ইয়ার নেই বা আগে কোনো মোর নেই, এবং আগে অ্যাজ আছে, পরে অ্যাজ আছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। কিন্তু এই পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটাতে কম্প্যারিজনটা কার সাথে কার হচ্ছে আমাদের একটু দেখতে হবে। দেখো, এখানে আয়রনের সাথে তুলনা করা হচ্ছে অন্য সকল ধাতু, কারণ এর বাংলা অর্থটা হলো কোনো মেটালই হয় না আয়রনের মতন অতটা ব্যবহার উপযোগী। তাহলে একদিকে আয়রন অর্থাৎ লোহা, অন্যদিকে অন্য সকল ধাতু। তাহলে এই লাইনের মধ্যে আসলে যে কম্প্যারিজনটা আছে সেটা কিন্তু 1:1 কম্প্যারিজন নয়, সেটা কিন্তু 1:many কম্প্যারিজন। সেটা হচ্ছে 1:many কম্প্যারিজন। ওকে, আমরা আগের দিন জেনেছি যে 1:1 কম্প্যারিজনে পজিটিভ ডিগ্রি থাকলে সেটাকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব, এবং সেটা কেন সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা তোমরা আগের ভিডিও মিস করে গেছো, আমি তাদের জন্য ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। দেখো, তাহলে এইরকম পজিটিভ ডিগ্রি থাকলে আমরা কম্পারেটিভ ফর্মটা কিভাবে করেছি। দেখো, আয়রন ইজ মোর ইউজফুল। দেখো, এখানে ইউজফুলটা ছিল আমার পজিটিভ ডিগ্রির ফর্ম, আমি এখানে মোর ইউজফুল করলাম সাবজেক্টটাকে আগে নিয়ে এসে, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল। এবার দেখো, দ্যান লিখেছি। দ্যান মানে কি? কোনো কিছুর থেকে। দ্যান এনি আদার মেটাল। এনি আদার মানে অন্য যে কোনো মেটালের থেকে। তাহলে যখন কোনো পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু হচ্ছে, কোনো পজিটিভ ডিগ্রি যখন নো আদার দিয়ে শুরু হচ্ছে, তখন সেই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমরা কি করছি? সাবজেক্টটাকে আগে এনে টেন্স অনুযায়ী ভার্ব বসাচ্ছি। এখানে ইজ, কারণ এখানে ইজ ছিল, তাই এখানেও আমরা আয়রনের পরে সিঙ্গুলার নাম্বার ইজ দিয়েছি। তারপর দেখো, মূল যে অ্যাডজেক্টিভটা তার পরিষ্কার কম্পারেটিভ ফর্মটা আমরা বসাচ্ছি, মোর ইউজফুল। তারপর আমরা দ্যান বসাবো। তারপর দেখো, এনি আদার। এই দ্যান এনি আদার কিন্তু এখানে হবেই, যখন নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হবে তখন আমরা দ্যান এনি আদার ব্যবহার করব। কিন্তু খেয়াল রাখতে হবে, দ্যান এনি আদারের পরে যে নাউনটা আমরা বসাবো সেটা কিন্তু সিঙ্গুলার নাউন হবে। দেখো, এটা কিন্তু সিঙ্গুলার নাউন হয়েছে, অর্থাৎ মেটাল। এখানে কিন্তু মেটালস কথাটা আর হয়নি। বোঝা গেছে? এইবার যেহেতু এটা 1:many কম্প্যারিজন, অর্থাৎ একের সাথে অনেকের তুলনা, সুতরাং এর কিন্তু সুপারলেটিভ ডিগ্রিও সম্ভব। তাহলে আমরা দেখে নিই যে এটা সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কি করেছি। দেখো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল বলে ফুল স্টপ। কিন্তু দেখো, এখানে যদি শুধু মেটাল না লিখে আমরা অফ অল মেটালসও করতে পারতাম। আমরা মেটাল বলেও ফুল স্টপ দিতে পারি, আবার অফ অল বলে তারপর মেটালস লিখতে পারি। যদি শুধু মেটাল লিখি তাহলে সিঙ্গুলার হবে, আর অফ লিখলে অবশ্যই মেটালস হবে, অর্থাৎ প্লুরাল লিখতে হবে। দেখো, এক্ষেত্রে আমরা কি করেছি? আয়রন ইজ দ্য মোস্ট, তাহলে এই যে মোর ইউজফুল যে কম্পারেটিভ ফর্মটা আমরা ব্যবহার করছিলাম তার সুপারলেটিভ ফর্ম কোনটা? মোস্ট ইউজফুল। দেখো, কম্পারেটিভ ফর্মের সঙ্গে দ্যানের খুব সদ্ভাব, তাই যখনই কম্পারেটিভ ফর্ম বসে তখন তার পরপর সবসময় দ্যান বসে, কারণ কম্পারেটিভ ফর্মের বায়না হচ্ছে যে আমি যদি বাক্যে ব্যবহৃত হই তাহলে আমি সবসময় আমার পরে দ্যান নিয়ে বসবো। কিন্তু মোস্ট ইউজফুল যখন হয়েছে, অর্থাৎ যখন সুপারলেটিভ ফর্ম হয়েছে, তখন এর বায়না হচ্ছে যে আমি দ্যানের সাথে আমার কোনো যোগাযোগ নেই, দ্যান আমার না হলেও চলবে। দেখো, পরে আর দ্যান সে বসায়নি, কিন্তু এর বায়না হচ্ছে যে আমি যখনই বাক্যে বসবো আগে কিন্তু
দা নিয়ে বসবো। যদি এই দি কথাটা না থাকে সুপারলেটিভ ফর্মের আগে, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি দ্যান কথাটা না থাকে কম্পারেটিভ ফর্মের পরে, তাহলেও কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। অর্থাৎ তখন মানে হবে আয়রন হচ্ছে সবচাইতে ইউজফুল মেটাল। কম্পারেটিভ ডিগ্রির যে সেন্টেন্সটা, তার মানে হবে আয়রন হয় বেশি ব্যবহারযোগ্য দ্যান এনি আদার মেটাল, অন্য যে কোনো মেটালের থেকে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি শিখলাম এই এক্সাম্পলে? যে নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি শুরু হয়, এই নো আদার শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল রাখতে হবে যে নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি শুরু হয় তার কম্পারেটিভ ফর্মে, তাহলে আমরা কি করব? সাবজেক্টটাকে আগে এনে ভার্ব বসাবো টেন্স অনুযায়ী, তারপর মূল যে অ্যাডজেক্টিভটা তার কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপর দ্যান বসাবো, তারপর এনি আদার বসাবো, এবং তারপর যে নাউনটা বসাবো তার অবশ্যই সিঙ্গুলার ফর্ম বসাবো। দেখো মেটাল হয়েছে, মেটালস কিন্তু এখানে হয়নি। এবং যখন সুপারলেটিভ ডিগ্রি করব তখনও সাবজেক্টটা আগে এনে ভার্ব বসাবো টেন্স অনুযায়ী, তারপর দি বসিয়ে আগে দি বসাতে হবে, তারপর আমরা মূল যে অ্যাডজেক্টিভটা তার কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব, এবং তারপর শুধুমাত্র আমরা নাউনের সিঙ্গুলার ফর্ম বসাবো, অথবা আমরা অফ অল কথাটা লিখে প্লুরাল নাউনটাও বসাতে পারি। বোঝা গেছে? এইবার দেখো এই পজিটিভ ডিগ্রিটা যেটা নো আদার দিয়ে শুরু হয়েছিল, এটা যদি একটু অন্যভাবে শুরু হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি আমরা কেমন করে করব সেটা একটু দেখে নিই। দেখো এখানে প্রথম লাইনটা কি আছে? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ভেরি ফিউ মেটালস মানে খুব সামান্য কতগুলো মেটালসই হয় আয়রনের মতন অতটা ব্যবহার উপযোগী। ওকে, তাহলে এখানেও দেখো ইউজফুল যে অ্যাডজেক্টিভটা এখানে আছে এটা কিন্তু পজিটিভ ফর্মে আছে, এটা আসলে পজিটিভ ডিগ্রির ফর্মে রয়েছে। ওকে, এবং আগে অ্যাজ আছে, পরে অ্যাজ আছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। কিন্তু এই পজিটিভ ডিগ্রিটা শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে, এই শব্দটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে পজিটিভ ডিগ্রি শুরু হয়েছিল নো আদার দিয়ে, কিন্তু এখানে শুরু হচ্ছে ভেরি ফিউ দিয়ে। এবং এর অর্থ কি? খুব সামান্য কতগুলো ধাতুই হয় আয়রনের মতন অতটা ইউজফুল। তার মানে খুব সামান্য, তার সামান্য হলেও এমন কোনো ধাতু আছে যেগুলো আয়রনের মতন ইউজফুল, আয়রনের থেকে কম ইউজফুল নয়, কিন্তু বেশিরভাগই আয়রনের মতন অতটা ইউজফুল নয়। যখন দেখব কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্মটা কেমন করেছি দেখো। আয়রন ইজ মোর ইউজফুল, দেখো এখানেও কিন্তু আয়রন ইজ মোর ইউজফুল অবধি আমরা করেছি। তারপর দেখো এখানেও দ্যান বসিয়েছি, এই অবধি সব ঠিক আছে। দেখো এখানেও দ্যান বসিয়েছি। এবার দেখো আগের ক্ষেত্রে যখন নো আদার দিয়ে শুরু হয়েছিল তখন দ্যানের পরে আমরা বসিয়েছি এনি আদার মেটাল, কিন্তু এখানে আমরা কি বসাচ্ছি? মোস্ট আদার মেটালস, অর্থাৎ তখন প্লুরাল ফর্ম বসাচ্ছি নাউনটার। এইটাই এখানেই শুধুমাত্র পার্থক্য, বাকিটা সব এক থাকবে। অর্থাৎ যখন কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করার সময় সাবজেক্টটা লেখার পর ভার্ব বসাবো, তারপর আগের মতনই আমরা মূল অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাবো, তারপর দ্যান বসাবো, তারপর কিন্তু এনি আদারের জায়গায় আমরা মোস্ট আদার বসিয়ে যে নাউনটা তার প্লুরাল ফর্ম বসাবো। এইখানে অনেকে এই মোস্টের পরিবর্তে অনেকে মেনি কথাটাও লিখতে পারে, অর্থাৎ মেনি আদার মেটালসও লিখলেও বাক্যটা কিন্তু হবে। এবারে এসো এই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে করব। দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এখানেও দেখো সাবজেক্টটা আমরা আগে লিখেছি, তারপর ভার্ব বসিয়েছি, তারপর দেখো ওয়ান অফ কথাটা এসছে। আগের ক্ষেত্রে দেখো দ্য মোস্ট ইউজফুল ছিল শুধু, কিন্তু এখানেও দ্য মোস্ট ইউজফুল আছে, কিন্তু এই সুপারলেটিভ স্ট্রাকচারটার বা সুপারলেটিভ ফর্মটার আগে আমরা ওয়ান অফ কথাটা বসিয়েছি। এটা বসাতে হবে যখন দেখব ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি আছে কোনো বাক্যে, তখন সুপারলেটিভ করতে গেলে অবশ্যই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্মের আগে ওয়ান অফ কথাটা বসাতে হবে। ওয়ান অফ, তারপরে দি, তারপর সুপারলেটিভ ফর্ম। তাহলে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এখানেও কিন্তু প্লুরাল নাউন হয়েছে। খেয়াল করে দেখো আগের ক্ষেত্রে মোস্ট
ইউজফুল মেটাল বললেও আমাদের বাক্যটা হতো, কিন্তু এখানে মোস্ট ইউজফুল বলার পরে অবশ্যই মেটালস কথাটা কিন্তু আমাদের বলতে হবে, অর্থাৎ প্লুরাল ফর্মে নাউনটাকে বলতে হবে। তাহলে আমরা শিখলাম যে নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ কিভাবে করব, আবার ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ কিভাবে করব। এবং যদি উল্টোটা হয়, অর্থাৎ কোনো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ কথাটা থাকলে তার কম্পারেটিভ ডিগ্রি আমরা কিভাবে করব, সেক্ষেত্রে মোস্ট আদার হবে এবং পজিটিভে ভেরি ফিউ দিয়ে আমরা বাক্যটা শুরু করব। আবার যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিতে শুধুমাত্র সিম্পল দিয়ের পরে সুপারলেটিভ ফর্মটা বসে, তারও কম্পারেটিভ ফর্ম আমরা কিভাবে করব, দ্যানের পরে এনি আদার ব্যবহার করব এবং যে নাউনটা বসবে তার সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব এবং পজিটিভ ডিগ্রি করতে গেলে আমরা বাক্যটা নো আদার দিয়ে শুরু করব। এটা আমরা বুঝতে পারলাম এই দুটো এক্সাম্পলের মাধ্যমে। এবারে এসো আমরা যে রুলগুলো বা যে নিয়মগুলো শিখলাম এই এক্সাম্পলগুলোর মাধ্যমে সেটা একটা চার্টের মাধ্যমে বুঝে নিই। তোমরা খুব মন দিয়ে দেখো এই চার্টটা। এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তিনটে ঘর আছে এবং দেখো উপরে লেখা আছে 1:many কম্প্যারিজন। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু 1:many কম্প্যারিজনের ক্ষেত্রে এই নিয়মটা ফলোড হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি শুধুমাত্র 1:many কম্প্যারিজনের ক্ষেত্রেই হয়। দেখো পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার দিয়ে শুরু হয়, দেখো নো আদার লিখে তারপর ডট ডট দিয়েছি, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যান এনি আদার প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার করব। তাই দ্যান এনি আদার, যেমন আমাদের এক্সাম্পলে মেটাল হয়েছে, এবং এই দ্যানটা বসাবো কিসের পরে, ঠিক কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্মটা বসিয়ে নিয়ে, অর্থাৎ বিউটিফুল থাকলে মোর বিউটিফুল, গুড থাকলে বেটার, এরকম কম্পারেটিভ ফর্মটা বসিয়ে নিয়ে তারপর আমরা দ্যানটা কিন্তু বসাবো, দ্যান এনি আদার সিঙ্গুলার নাউন। ওকে, এবার দেখো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করব, আমরা দি বসাবো। আগে বাক্যটা যেমন সাবজেক্টের পর ভার্ব লিখে যেভাবে শুরু হচ্ছে সেভাবে শুরু হবে, তারপর দি বসাবো। দি বসানোর পরে দেখো একটা গ্যাপ আছে, এই গ্যাপে আমরা কি বসাবো, এই গ্যাপে কিন্তু আমরা আসলে সুপারলেটিভ ফর্মটা বসাবো, অর্থাৎ যেমন গুড থাকলে বেস্ট বসাবো, বিউটিফুল থাকলে মোস্ট বিউটিফুল বসাবো। ওকে, তারপর আমরা সিঙ্গুলার নাউন বসাবো, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে মোস্ট ইউজফুল মেটাল। অথবা যদি মনে করি আমরা অফ অল কথাটা দেখো, অর্থাৎ দ্য মোস্ট ইউজফুল অফ অল, তখন কিন্তু প্লুরাল নাউন হবে, অর্থাৎ তখন মেটাল না হয়ে মেটালস হবে। বোঝা গেছে? এবার এগুলো তোমরা খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবারে আসি, যদি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ কথাটা থাকে, ভেরি ফিউ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, দেখো ভেরি ফিউ লিখে ডট ডট, মানে প্রথমে ভেরি ফিউ থাকবে, তাহলে কম্পারেটিভ ফর্মে এই ডট ডট মানে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসবে, অর্থাৎ ইউজফুল থাকলে মোর ইউজফুল, বিউটিফুল থাকলে মোর বিউটিফুল, সুইট থাকলে সুইটার, এরকম বসবে। কম্পারেটিভ ফর্মটা বসানোর পরে আমরা দেন মোস্ট আদার লিখব বা দেন মেনি আদার লিখব, তারপর অবশ্যই প্লুরাল নাউন। মনে করো আমাদের এক্সাম্পলের কথা, আমাদের সেখানে কী হয়েছিল, দেন মোস্ট আদার মেটালস, সেজন্য প্লুরাল নাউন এখানে লেখা আছে। এবং সেক্ষেত্রে সুপারলেটিভ করার সময় আমরা কিন্তু এখানে যেমন দেখো শুধু দি এর পরে আমরা সুপারলেটিভ ফর্মটা বসাচ্ছিলাম, আর এই ক্ষেত্রে ভেরি ফিউ এর ক্ষেত্রে আমরা শুধু দি এর পর বসাবো না, আমরা ওয়ান অফ দি লিখে তারপর আমরা সুপারলেটিভ ফর্মটা এইখানে বসাবো। বোঝা গেছে? এবং তারপর অবশ্যই মনে করে প্লুরাল নাউন বসাতে হবে। এখানে কিন্তু সিঙ্গুলার নাউনের কোনো অপশানই নেই। এখানে যেমন তুমি চাইলে সিঙ্গুলারও বসাতে পারো, প্লুরালও বসাতে পারো অফ অল লিখে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই প্লুরাল নাউনই বসাতে হবে। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এই ছকের মাধ্যমে বুঝতে পেরেছো যে 1:many কম্প্যারিজনে নো আদার থাকলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কীভাবে ইন্টারচেঞ্জ হয়, আবার ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে তারও কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতে কীভাবে ইন্টারচেঞ্জ হয়। ওকে, এবারে এসো আমরা একটা এক্সারসাইজ সলভ করে এটা একটু ঝালিয়ে নিই। এই ছোট্ট এক্সারসাইজটা সলভ করে আমরা বোঝার চেষ্টা করব যে 1:many কম্প্যারিজনের ডিগ্রি চেঞ্জগুলো সাধারণত পরীক্ষায় কেমনভাবে আসে। দেখো প্রথম যে গ্রামারটা রয়েছে, ভেরি ফিউ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর
অ্যাজ গ্রেট অ্যাজ কোহলি। অর্থাৎ খুব সামান্য কয়েকজন ব্যাটসম্যানই আছে এই পৃথিবীতে যারা কোহলির মতন মহান। তাহলে প্রথমত আমরা বুঝতে পারছি এখানে কোহলির সাথে তুলনা করা হচ্ছে অন্যান্য ব্যাটসম্যানদের। দেখো এই বাক্যটা শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সাধারণত ডিগ্রির নিরিখে সেটা পজিটিভ ডিগ্রিতে থাকে। দ্বিতীয়ত দেখো এখানে গ্রেট কথাটা আছে। এখন গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা তার পজিটিভ ফর্মে, আগে অ্যাজ এবং পরে অ্যাজ। দেখো তাহলে আমরা কিন্তু বাক্যটা স্ট্রাকচার দেখে বুঝে গেলাম যে এটা পজিটিভ ডিগ্রিতে থাকা একটা বাক্য। দেখো ইনস্ট্রাকশনটা কি আছে, চেঞ্জ দ্য ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে যেহেতু পজিটিভ ডিগ্রি এটা আছে, তাহলে চলো আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করে দেখি কেমন করে বাক্যটা শুরু হয়। দেখো প্রথমে আমরা মেন সাবজেক্ট কোনটা, কোহলি, তাহলে আমরা কোহলি দিয়ে শুরু করব, কোহলি ইজ। এইবার দেখো গ্রেট, তাহলে গ্রেটের কম্পারেটিভ ফর্ম কি, গ্রেটার, কোহলি ইজ গ্রেটার। এইবার দেন হবে, এবার দেখো কোহলি ইজ গ্রেটার দেন। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু হয়েছে। তাহলে আমরা যেরকম নিয়মটা শিখলাম একটু আগে যে দ্যানের পরে আর এনি আদার দেব না, আমরা মোস্ট আদার বা মেনি আদার দেব। তাহলে দেন এখানে মোস্ট আদারে লিখলাম, দেন মোস্ট আদার। এবার দেখো মোস্ট আদার ব্যাটসম্যান কিন্তু হবে না, তখন আমরা লিখব এর প্লুরাল নাউনটা ব্যাটসম্যান। কোথায়, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে পুরো কম্পারেটিভ ফর্মটা হবে কোহলি ইজ গ্রেটার দেন মোস্ট আদার ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এবারে যেহেতু এটা আমি আগেই বলেছি 1:many কম্প্যারিজন, তাহলে এর কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতেও আমরা ট্রান্সফার করতে পারবো। এখানে যেমন চেঞ্জ দ্য ডিগ্রি, তুমি যে কোনো একটা ডিগ্রিতে চেঞ্জ করলেই উত্তর হয়ে যাবে, কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিটা কেমন করে লিখতে হয় সেটাও জেনে রাখতে হবে। তার কারণ অনেক সময় উল্লেখ করে দেয় যে চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এসো আমরা দেখে নিই সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কেমনভাবে করব। দেখো এখানেও মেন সাবজেক্ট দিয়ে শুরু হবে, কোহলি ইজ। এইবার দেখো এখানে ছিল গ্রেটার কম্পারেটিভ ফর্ম, তার সুপারলেটিভ ফর্ম কি, গ্রেটেস্ট। কিন্তু যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে ওয়ান অফ কথাটা বসাতে হবে দি এর আগে, তাহলে কোহলি ইজ ওয়ান অফ। এইবার দি বসবে, কারণ আমি আগেই বলেছি দি এর সাথে সুপারলেটিভ ফর্মের খুব ভালো সম্পর্ক, সবসময় সে দিকে আগে নিয়ে বসে, তাহলে দি বসিয়ে দিলাম। এইবার আমি বসাবো যে গ্রেটার, তার সুপারলেটিভ ফর্ম সেটা হচ্ছে গ্রেটেস্ট। তাহলে কোহলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, যখনই ওয়ান অফ থাকবে তখনই কিন্তু নাউনটা হয়ে যাবে ওয়ান অফের পরে, সেটা হয়ে যাবে প্লুরাল ফর্মে। তখন আমরা লিখব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে দেখো পজিটিভ ডিগ্রির বাক্যটা হবে কোহলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত মহৎ বা সবচাইতে ভালো ব্যাটসম্যানরা রয়েছে তাদের মধ্যে কোহলি একজন। ওকে, তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে যখনই এখানে আমরা ওয়ান অফ বসিয়েছি দিয়ের আগে, এবং ওই ওয়ান অফ বসিয়েছি বলেই এখানে কিন্তু ব্যাটসম্যান হয়েছে। ওকে, এবারে আসি আমরা পরের এক্সাম্পলে। দেখো হানি ইজ সুইটার দেন এনি আদার থিং, অর্থাৎ মধু বেশি মিষ্টি অন্য যে কোনো জিনিসের থেকে। দেখো এখানে দেন আছে, বুঝতেই পারছো যে এটা তাহলে কম্পারেটিভ ফর্মে, এবং সুইট যে অ্যাডজেক্টিভটা তার সঙ্গে ইয়ার যুক্ত হয়েছে, তাহলে এটা কম্পারেটিভ ফর্মে আছে। এখন আমাদের বলেছে নেগেটিভ করতে, নেগেটিভ বাক্যে এটাকে ট্রান্সফার করতে হবে, সরাসরি বলে দেয়নি যে কোনো ডিগ্রি চেঞ্জ করো। কিন্তু দেখো যখনই আমরা দেখতে পাচ্ছি দেন এনি আদার আছে, আমরা কিন্তু বুঝে যাব যে এর পজিটিভ ফর্মটা মানে পজিটিভ ডিগ্রির ফর্মটা নো আদার দিয়ে শুরু হবে, আর নো আদারের মধ্যে নো আছে, তখনই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করলেই বাক্যটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে আমরা এসো এটার পজিটিভ ডিগ্রির ফরম্যাটটা দেখে নিই। হানি ইজ সুইটার দ্যান এনি আদার, তাহলে এনি আদার থাকলে পজিটিভ ডিগ্রি শুরু করব ভেরি ফিউ দিয়ে নয়, নো আদার দিয়ে।
তাহলে আমরা কি লিখব, নো আদার। এবার কি, থিং, সিঙ্গুলারে লিখব থিং, নট থিংস কিন্তু লিখব না, নো আদার থিং ইজ হয়েছে। এবার লিখব অ্যাজ সুইট অ্যাজ, নো আদার থিং ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। এখানে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু নট নেই, শুধু নো আছে, তুমি কিন্তু এখানে অ্যাজ বসাতে পারো, আবার সো অ্যাজও কিন্তু এখানে বসাতে পারো। তাহলে নো আদার থিং ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। দেখো ডিগ্রির নিরিখে এটা হলো পজিটিভ ডিগ্রিতে, কারণ সুইটটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু সেন্টেন্সের নিরিখে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে দেখো নো শব্দটা চলে এসছে। এবারে আসি আমরা পরের বাক্যে। দেখো, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সবচাইতে বড় শহরগুলোর মধ্যে চেন্নাই একটা। দেখো ইনস্ট্রাকশনে কি আছে, প্রথমে বলেছে পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে এটা কোন ডিগ্রিতে আছে, সুপারলেটিভ। বুঝছি কি করে, দেখো বিগেস্ট শব্দটা দেখে লাস্টে ইএসটি আছে এবং তার আগে দি আছে, কিন্তু আমাদের গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে কিন্তু দিয়ের আগে ওয়ান অফ কথাটা আছে। তাহলে ওয়ান অফ থাকা মানেই পজিটিভ ডিগ্রি করব আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করে। তাহলে আমরা কি লিখব, ভেরি ফিউ, ভেরি ফিউ। এবার কি, সিটিজ, অর্থাৎ ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের খুব কম শহরই হয়। তাহলে এখানে সিটিজ প্লুরাল নাউন, তাহলে আমরা ভার্বটাও বসাবো প্লুরালে, অর্থাৎ আর বসাবো, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর। এইবার কি লিখব, অ্যাজ বিগ, অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। ওকে, এইবার দেখো ইনস্ট্রাকশানে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে দেওয়া ছিল ইউজ দেন, অর্থাৎ এই বাক্যটাকেই একবার পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে, আবার দেন ব্যবহার করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রিতে দেন প্রয়োজন হয় না, এটা আমরা জেনে গেছি। দেন প্রয়োজন হয় কম্পারেটিভ ডিগ্রিতে। দেখো পরীক্ষায় কিন্তু সরাসরি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো এরকম নাও বলা থাকতে পারে, হয়তো বললো দেন ইউজ করো, তাহলে দেন ইউজ করো এটা বললেই আমরা বুঝে যাব আসলে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে করব, ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হয়েছে, সুপারলেটিভে ওয়ান অফ দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই দেনের পরে মোস্ট আদার বা মেনি আদার বসাবো। তাহলে দেখো মূল সাবজেক্ট কোনটা, চেন্নাই, আমরা লিখব চেন্নাই ইজ। এবার দেখো বিগ, তার কম্পারেটিভ ফর্ম কোনটা, বিগার, চেন্নাই ইজ বিগার। তারপরে কি বসাবো, দেন, তারপরে কিন্তু আর এনি আদার আমরা বসাবো না, তারপর বসাবো মোস্ট আদার বা মেনি আদার। আমি মোস্ট আদার বসালাম, দেন মোস্ট আদার। এইবার কি বসাবো, সিটিজ ইন ইন্ডিয়া, দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে পুরো বাক্যটা হলো চেন্নাই ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। বোঝা গেছে? আশা করি তোমরা এই এক্সারসাইজটা সলভিংয়ের মাধ্যমে বুঝতে পারলে যে 1:many কম্প্যারিজন থাকলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়। আশা করি তোমরা আজকের লার্নিং ভিডিওটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ডিগ্রি চেঞ্জ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটি করতে পারো, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন তোমাদের উত্তর দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি। দেখা হবে পরের লার্নিং ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।